কে কি করলো, কে কি না করলো, এগুলো বলার গল্পের বিষয় না। আমি আমারটা করব, আমি আমার সাধ্য মতো খেদমত করব, এর পুরস্কার দুনিয়াতেও পাবো, আখিরাতেও পাবো। চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে জীবিত অবস্থায় কয় হক? 7। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد، أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হিদায়াত আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনের প্রতিটি বিষয়কে সুন্দর করার তৌফিক দান করেন। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করছেন, যার সব কথাগুলো আল্লাহ পাকের হুকুম মানার পর, নবীজির হুকুম মানার পর আমার আপনার উপর পিতা মাতার হুকুম মান্য করা ওয়াজিব। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার পিতা মাতা যে সন্তানের উপর সন্তুষ্ট থাকে, খুশি থাকে, সেই ব্যক্তির উপর আল্লাহ পাকও খুশি থাকেন। যে সন্তানের উপর পিতামাতা অসন্তুষ্ট থাকে, নারাজ থাকে, নবীজি ইরশাদ করেন তার উপর আল্লাহ পাকও অসন্তুষ্ট থাকে, নারাজ থাকে। একদিকে আল্লাহ পাকের হুকুম, পিতামাতার হুকুম মানতে হবে, আরেকদিকে নবীজির আদেশ, আরো অনেক আয়াত, অনেক হাদিস। একজন সন্তানের জন্য এই কথা জানা জরুরি, কি কাজ করলে আমি আমার মা বাবার বদদোয়া থেকে বেঁচে যাব, আমার উপর কি দায়িত্ব, কর্তব্য, পিতামাতার কি হক। একটা অস্পষ্ট কথা, ভাই পিতামাতার হক। কেউ টাকা পয়সা নেয়, ভাই আমি তো হক আদায় করি। কেউ মা বাবার কথা মতো কাজ করে, চাকরি করে, ভাই আমি তো মা বাবার অধীনেই আছি। মুহিউস সুন্নাহ শাহ আবরারুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে জীবিত অবস্থায় পিতামাতার হক 7টি, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর 7টি, মোট 14টি হক মা এবং বাবার। জীবিত অবস্থায় 7 হকের মধ্যে একটি হক হলো আজমত, শ্রদ্ধা করা। পিতামাতাকে বন্ধু বান্ধব, কর্মচারী, ছোট মানুষের মতন আচার আচরণ না করা।
বড়কে বড়র মতো, চোখে চোখ না রাখা, কথায় কথায় জবাব না দেওয়া, তর্ক না করা, অন্তরে শ্রদ্ধা রাখা এবং তার সঙ্গে শ্রদ্ধার সাথে পেশ আসা। দ্বিতীয় হক হলো মহব্বত। মা বাবাকে অন্তর থেকে ভালোবাসা এবং মহব্বত করা। সন্তান যদি মহব্বত করে, মা বাবা দেখতে পান যে আমার সন্তান আমাকে শ্রদ্ধাও করে, ভয়ও করে, আমার অনেক ভালোবাসে, দুইটা মিলে মায়ের অন্তরে বাবার অন্তরে সন্তানের জন্য দোয়া আসে যে আমাকে ভীষণ মহব্বত করে, আমার ভীষণ ভয় পায়। নিজের মা বাবার কথা খেয়াল আসে আমাদের, দুদিক খেয়াল করবেন এই কাজগুলো আমার সন্তান যদি আমার সাথে করে আমার কাছে কেমন লাগবে, ভালোই তো লাগবে, তাহলে আমিও তো কারো সন্তান, আমি যখন করব আমার মা বাবারও। আমরা আমাদেরটা বুঝি, হ্যাঁ এই হকগুলো আমার ছেলেকে বুঝানো দরকার, আমি যে কারো ছেলে এটা মনে থাকে না। পিতামাতার হক, এই হকগুলো আমার ছেলে মেয়ে জানা দরকার। আমি কি কারো সন্তান না, এটা আগে দরকার। এই হকগুলো আমার মধ্যে আসা দরকার আমার মা বাবার ব্যাপারে। এক নম্বরে কি করা? শ্রদ্ধা করা, হাসবত। দ্বিতীয়ত মহব্বত। তৃতীয়ত এতাআত, মা বাবার বৈধ জায়েজ কাজের আদেশ মান্য করা। খুব কঠিন। একজন ইংরেজি শিক্ষিত বাবা, তার ছেলে ইউরোপে থাকে, ডাক্তার, অনেক বড় ডাক্তার, এবং সেখানে ডাক্তারদের অ্যাসোসিয়েশনের সে সেক্রেটারি, সভাপতি, এরকম কিছু। বাবা এখান থেকে আমাকে বলতেছে, ওনার আরেক ছেলে মাদ্রাসায় পড়ছে, আলেম হয়েছে, যে আমার ছেলে আমাকে এতটা মানে, আমি যদি টেলিফোনে এখান থেকে বলি দাঁড়ায় থাকো, সে ইউরোপে দাঁড়ায় থাকবে, পৃথিবীর কেউ তাকে বসাইতে পারবে না। দ্বিতীয়বার আমি আদেশ করলেই কেবল সে বসবে। বাবার অন্তরে যে এই বিশ্বাস, সন্তানের জন্য কত বড় দোয়া, যে আমার ছেলেকে আমি বলছি করবে, নিশ্চিত করবে, গুনাহের কাজ করা যাবে না, আসতে বলছি আসবে, সে যে কোনো কিছুর বিনিময় আসবে। তাহলে এক নম্বরে শ্রদ্ধা, দুই নম্বরে কি? মহব্বত, তিন নম্বরে এতাআত, যে হুকুম করে সেটা মান্য করা, চার নম্বরে খেদমত, মা বাবার খেদমত করা, শারীরিক খেদমত হোক, সহযোগিতা হোক। বাবা বোঝা নিয়ে হাঁটছেন, বোঝাটা নিজে নিয়ে নাও। বাবা মসজিদে প্রবেশ করবেন, জুতাটা নিয়ে নাও। বের হবেন, জুতাটা ভাঁজ করে দেওয়া। বাবার পা ব্যথা, মাথা ব্যথা, হাত পা একটু তেল দিয়ে দেওয়া, একটু মেসেজ করে দেওয়া। সন্তানই তো দিবি, আর কে দিবি? খেদমত করা। 5 নম্বরে রফিউল হাজাত, বাবার প্রয়োজন পুরা করা। বাবার একটা জামা দরকার, বাবার ঔষধ দরকার, মায়ের চিকিৎসা দরকার, শীতকাল রুমে একটু হিটার দরকার, বেশি গরম করে একটা এসি দরকার, এসির সামর্থ্য নাই একটা ফ্যান দরকার। আমার যতটুকু সামর্থ্যে আছে, রফিউল হাজাত। শুধু জরুরত পুরা হলো, যাকে ভালোবাসি মানুষ এইটুকু পারে না, তাকে আরো বেশি খুশি করারও চেষ্টা করে। ফিক্রে রাখা, আরো কিভাবে আরাম হবে, কিভাবে শান্তি পাবে, কিভাবে একটু সুখ পাবে, শুধু তার প্রয়োজন পুরা করলো। ভাই বাবা ফ্লোরে ঘুমাইতে পারে না, আমি চৌকি খাট বানায় দিছি, ফ্লোরে ঠান্ডা লাগলো না, তাহলে
হইলো একটা জরুরত পুরা হইলো, ভাই নরম দুধ তুলে যদি একটু বালিশ দিই আমার আব্বার আরাম লাগে। এটা তো জরুরত না, এটা হলো আরাম দেওয়া। যে আব্বার বালিশটা শক্ত, বালিশের কভারটা অনেক দিন হয়ে গেছে, এটা ধোয়া দরকার, তোষকটা শক্ত হয়ে গেছে, তোষকটা চেঞ্জ করা দরকার, ফিক্রে রাখা। তাহলে শ্রদ্ধা করা, মহব্বত করা, আদেশ মানা, তারপরে খেদমত করা, প্রয়োজন পুরা করা, একটু আরাম একটু শান্তি দেওয়ার চেষ্টা করা, 6টা হল। আরেকটা, যদি দূরে থাকে সব ঠিক আছে, মহব্বত করে, শ্রদ্ধা করে, খেদমত করে, টাকা পয়সা দেয়, সব করে, কিন্তু বাবার মন আমার ছেলেকে আমি দেখি না, কতদিন দেখি না, ছেলেও আসে না, এটাও একটা হক। মাঝে মাঝে মা বাবার সঙ্গে শুধু সাক্ষাৎ করা, এটা একটা ইবাদত। হাজার কিছু পাওয়ার চেয়ে সন্তানকে কাছে পায় মা বাবা, খুশি হয়ে যায় যে আমার বাবাকে আমি একটা নজর দেখছি। বহু রোগী, মুমূর্ষু রোগী, লাইফ সাপোর্টের রোগী, চোখ মেলে না বহুদিন, তার কলিজার টুকরা ছেলে কিংবা মেয়ে গেছে, কানের কাছে কে গিয়ে বলছে, বাবা আব্দুর রহমান আসছে, আপনার ছেলে, আপনার মেয়ে আয়েশা আসছে। বাবা চোখ খুলে ফেলছে, মা চোখ খুলে ফেলছে। অনেক ঘটনা আছে, এক নজর দেখছে, একটু করে চোখ বন্ধ করছে, কিছুক্ষণ পর দুনিয়া থেকে চলে গেছে। কত মানুষ আসলো, কত টাকা কাটলো, চোখ মিলল না। নিজের প্রিয় সন্তান, আওলাদুনা আকবারুনা। হযরত শাহ আব্দুল গনি ফুলপুরি বলতেন, আমাদের সন্তানরা তো আমাদের কলিজার টুকরা, আমাদের কলিজা তারা। গল্প আছে যে কোনো ছেলে চালের উপর রোদের মধ্যে কাজ করে, মা তাকে বলল, বাবা আসো, বাবা নামো, অনেক কষ্ট তোমার, এত রোদের মধ্যে তুমি পড়ে না, তোমার কষ্টে আমার কষ্ট হয়। ছেলে বলল, আমার কষ্ট আমার, তোমার কি? মা তখন দেখলো যে এটা বুঝানো তো চায় না, তো ওই ছেলের ছোট্ট ছেলে ছিল, অলরেডি রোদের মধ্যে শোয়া গেছে। এইবার চাল থেকে এক লাফ দিয়ে পড়ে গেছে মা, ছেলেকে আপনি রোদে শোয়াচ্ছেন, এতে তোমার কি? বলেন কি, আমার ছেলে রোদে পড়বে আমি সহ্য করতে পারি? তখন মা বলল, বাবা তুমিও তো আমার ছেলে, তুমি রোদে পড়ো, কষ্ট আমার এই বুকে হয়। আল্লাহু আকবার। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক সাহাবী তার ছেলের নামে নালিশ নিয়ে আসছেন, বিচার নিয়ে আসছেন। সে তার মা বাবার কোনো হক আদায় করে না, কথা মানে না, শুনে না, ইত্যাদি ইত্যাদি। তো হযরত ওমরের গল্প, নবীজির না, নবীজিরটা আরেকটা বলব। তো হযরত ওমর জিজ্ঞাসা করলেন ছেলেকে যে, তোমার বাবা তুমি কথা মানো না, খেদমত করো না, ইত্যাদি, এই অভিযোগগুলো সত্য? বলল, যে অভিযোগগুলো সত্য, কিন্তু আমার কিছু কথা আছে। কি? যে পিতা মাতা আমার জন্মের পরে সুন্দর একটা নাম রাখেন নাই, আমাকে দিন শিখাবেন, শিখান নাই, আমাকে ভালো একটা দিনদার মেয়ের সঙ্গে আত্মীয়তার ব্যবস্থা করবেন, সেটাও করেননি। হযরত ওমর বাবাকে জিজ্ঞেস করলেন, ছেলের যে হকগুলো এগুলো ছিল, এগুলো নাকি তুমি আদায় করো নাই? ইসলামওয়ালা একটা নাম রাখো নাই, দিন শিখাও নাই, ভালো দিনদার ফ্যামিলির সঙ্গে আত্মীয়তা করো নাই, এগুলো কি সঠিক? বলল, জি সঠিক। হযরত ওমর তখন খাট ধরে বের করে দিয়েছে, এতগুলো জুলুম সন্তানের উপর, এখন আবার তার থেকে খেদমত চাও, তার থেকে ভালো আচরণ চাও। আল্লাহ। আরেক সাহাবী নিজের ছেলের সম্পর্কে নালিশ নিয়ে আসছে।
বিষয় ছিল এমন, ওই ব্যক্তি তার ছেলের থেকে দুর্ব্যবহার পাইতে 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 মনে ভীষণ কষ্ট। এক পর্যায়ে মনে মনে সে বলতেছিল গুনগুন করে, আরে তুমি অসুস্থ ছিলা, রাত দিন ছিল না, আমরা জাগনা থাকতাম, প্রতিবার অসুস্থ হইলে আমরা স্বামী স্ত্রী আশঙ্কা করতাম যদি এই অসুস্থতায় মৃত্যুবরণ করে, আমরা কাঁপতে থাকতাম। তোমার কোনো অসুস্থতায় মনে হইতো আমাদের বুকটাই ব্যথিত হয়ে যায়। এই ধরনের অনেক কল্পনা করতে করতে আজকে আমরা, তুমি বড় হইলা, আমরা আজকে বয়স্ক, আমাদের কোনো ন্যূনতম কোনো খেদমত, কোনো সম্মান তুমি তো করোই না। যদি একজন প্রতিবেশী হিসাবেও আমাদেরকে হিসাব করতাম, তোমার পিতামাতা নাই হই, ইসলামে যে একজন প্রতিবেশীর অধিকার আছে, হে সন্তান, আমি যদি তোমার নিকট একজন প্রতিবেশীর অধিকারটুকু যদি পেতাম, তবুও তো আমি নিরাপদে জীবনযাপন করতে পারতাম। ইসলাম একজন প্রতিবেশীর হক, কোনোভাবেই যেন সে কষ্ট না পায়। একজন মা বাবা যদি এইটুকুনো পায়, সে বলতেছে কোনোভাবেই যেন আমি কষ্ট না পাই, এইটুকুনো যদি হতো। গুনগুন করে বলতেছিল, জিবরিল আমিন এসে নবীজির নিকট সব বলে দিছে যে আপনার সাহাবী তার ছেলের আচরণে কষ্ট পেয়ে এই সমস্ত কথা বলতেছে। ডাকছেন, ডেকে অনেক কথা জিজ্ঞেস করার পর এক পর্যায়ে নবীজি বললেন, তুমি মনে মনে যে ছন্দগুলো বলছিলা, কথাগুলো বলছিলা, বলো তো কি? সেই লোক তো অবাক, আমি মনে মনে বলছি, দুনিয়ার কেউ তো জানে না, এই খবর নবীজির কাছে চলে আসছে। ছেলেকে জিজ্ঞেস করলো, বললো আমার বাবাকে বলো, আমার থেকে টাকা নিতে চায়, টাকা চায়, সব চায়, এটা চায়, সেটা চায়, এই ধরনের কোনো অভিযোগ। নবীজি তখন তার ছেলের বুকের কলারে ধরে বললেন, আন্তা ওয়া মালুকা লিআবিকা, তুমি মনে করলে টাকাগুলো তোমার, ঠিক আছে তোমার, তুমি কি এটা জানো তুমি এবং তোমার সব সম্পদ, সবটার মালিক তোমার পিতা, তোমার মালিকও তোমার বাবা, তোমার ধন সম্পদের মালিকও তোমার বাবা। তুমি মনে করলে তুমি রুজি করো, এটা তোমার, তোমার রুজিও তোমার বাপের, তুমিও তোমার বাপের। আল্লাহ, সন্তানরা আজকে কি মনে করে, এটা আমার, ওটা আমার বাবা, ঠিক আছে আমার, কিন্তু আমি কার? কি ভাই, আমি কার? আমি কি আমার না আমার বাবা? আমার বাবা, আমার মায়ের, আমি তো আমার না। কোন লোক বাজারে গেল, ঘোড়ার উপরে উঠে বাজার সদাই করার পর আসার সময় চিন্তা করলো, ঘোড়াটা গাবি, এই সবগুলো সদাই যদি ঘোড়ার উপরে উঠাই, ঘোড়ার কষ্ট হবে। এই জন্য সামানগুলো নিজের মাথায় নিয়ে পরে ঘোড়ার উপর উঠছে। এখন কার কাছে গেছে? সব ঘোড়ার কাছে না? আমরা হলে ওই লোকের মতো, আমরা ওই লোকের মতো, যেগুলো আমার, এটা ঘোড়াতে দেওয়া যাবে না। আর যেটা আমার, আমি সবাই তো ঘোড়াতে বলি, আমরা মনে করি এই টাকা আমার। নবী বললেন, ঠিক আছে, তুই তোর টাকা, বাড়ি, গাড়ি, ব্যাংক সবটা মিলে কার? তোর বাবা, তোর মায়ের। অনেক সময় আমার মা বোনরা এগুলো জানেন না, এলেম না থাকার কারণে, সেরকম দ্বীনি এলেম না থাকার কারণে নিজের স্বামী তার পিতা মাতার খেদমত করবেন, এই ক্ষেত্রে যথাযথ সহযোগিতা আমার সব বোনরা, সব মারা করতে পারেন না, যার জন্য স্বামী বেচারা বিপদে দিন কাটায়। একদিকে আমার স্ত্রী, আরেকদিকে আমার মা বাবা, ভাই বোন। আমার মা বোনদের জানা উচিত, আপনিও মা, আপনারও একদিন সন্তান হবে, সেই সন্তানেরও বউ হবে। আজকে যদি আপনি আপনার স্বামী খেদমত করতে না দেন, তার পিতা মাতাকে, কুদরতি ভাবেই আপনার ছেলের বউ এমন আসবে
যে আপনার ছেলেকে আপনার কাছে আসতে দেবে না। আপনার স্বামীকে দিয়ে আজকে খেদমত করান মন ভুলে, সব আপনিও পাবেন। আবার যখন আপনার বার্ধক্যকাল আসবে, কুদরতি ভাবেই আল্লাহ পাক আপনার ছেলের বউ এর চাইতে আরো ভালো দান করে দিবেন। জৈসি করনি ওয়াইসি ভরনি হ্যায় জরুর। যে যেমন করবে সে তেমনই পাবে। এজন্য আমাদের কাছে যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী নারী সামাজিকভাবে যে জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার, এর একটা বড় অংশ পুরুষ কর্তৃক না, নারী কর্তৃক। নারীরা নির্যাতনের শিকার পুরুষ কর্তৃক যা, এর থেকে নারী কর্তৃক আরো বেশি। ঘরে ঘরে অত্যাচারের শিকার শাশুড়ির হাতে, ননদের হাতে, এইরকম কারো হাতে, হ্যাঁ স্বামীর হাতেও আছে, অনেক জায়গায় আছে, জালেম স্বামীও আছে। কিন্তু সংখ্যায় আমাদের কাছে যা, স্বামী স্ত্রী মিল মহব্বত, এদিকে মায়ের অত্যাচার, মায়ের জুলুম, বহু রকমের। কে কি করলো, কে কি না করলো, এগুলো বলার গল্পের বিষয় না। আমি আমারটা করব, আমি আমার সাধ্য মতো খেদমত করব, এর পুরস্কার দুনিয়াতেও পাবো, আখিরাতেও পাবো, চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাদের জীবিত অবস্থায় কয় হক, সাত। আবার বলি, আজমত মানে শ্রদ্ধা করা, মহব্বত, মন থেকে তাদেরকে ভালোবাসা, এতাআত তাদের হুকুম মানা, খেদমত সেবা করা, রফে হাজত তাদের প্রয়োজন পুরা করা, ফিক্রে রাহাত আরামের ফিকির করা, গাহ গাহ মুলাকাত মাঝে মাঝে সাক্ষাৎ করা। চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। যদি মাতা পিতা দুইজন একজন কেউ দুনিয়া থেকে যান, চলেই গেলেন, তাহলে আবার সাতটা। এক নম্বরে দোয়ায়ে মাগফিরাত, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমার বাবাকে মাফ করে দেন, আল্লাহ আমার মাকে মাফ করেন। এটা তার একটা হক, সন্তান দুনিয়াতে এটা বলবে ইনশাআল্লাহ। ঈসানের সওয়াব, আল্লাহ একবার ফাতিহা পড়লাম, কুল হুয়াল্লাহ পড়লাম, 10 টাকা দান করলাম, একজনকে একটু নাস্তা খাওয়ালাম, মনে মনে বললেই হবে, কারোর কাছে চাওয়া লাগবে না, খাওয়ায় দোয়া চাওয়া লাগবে না, এই খাওয়াইলাম দোয়া করে নিন। একজন মুরব্বীর খেদমত করেন, একজন আলেমের, একজন বন্ধু, একজন মানুষের, আল্লাহ আমার বাবা তো নাই, আল্লাহ আমার মা নাই, ইত্যাদি ইত্যাদি। ঈসানে সওয়াব, কোন আমল করে, শারীরিক আমল হোক যেমন নামাজ, রোজা, আর্থিক আমল হোক, দান সদকা, এটার সওয়াব নিয়ত করা পিতামাতার জন্য। আল্লাহ কি রহমান রহিম, ইসলামে বিধান রাখছেন, কেউ যদি কোনো আমল করে অন্য কাউকে সওয়াব দেওয়ার নিয়ত করে, শরীয়তের বিধান, যার নিয়ত করবে আল্লাহ পাক তার কাছে পুরো সওয়াব পাঠিয়ে দিবেন, সমান সমান সওয়াব আল্লাহ পাক যে আমলকারী তাকেও দেন, সুবহানাল্লাহ, কিছুই কমবে না। আল্লাহ তো বিজ্ঞান যারা বেশি বুঝে বললে দিলে কমবে না, এটা কেমন কথা? আমল তুমি করলা না, আবার বললা তুমি আমল করে তোমার আব্বারে দিয়ে দিলা, তোমার আব্বা একদম পুরা কুলবু আল্লাহর সওয়াব পাইলেন, আবার তোমারটাও পুরাটা থাকবে, এটা তো বিজ্ঞান সম্মত হলো না। আমরা বিজ্ঞানীদেরকে জিজ্ঞাসা করি, মোবাইলে কম্পিউটারে মেইল মেসেজ লেখার পর আমরা যে কারো কাছে পাঠাই, অর্ধেক যায় না, পুরাটা যায়। পুরাটা যাওয়ার পর আমাদের কাছে কি অর্ধেক থাকে না পুরাটাই থাকে? পুরাটা যায়, আবার পুরাটা থাকে কেমনে? বিজ্ঞান হিসাব গেছে, পুরাটা রইছে। যদি 10 জনকে দেই, 10 ভাগের 1 ভাগ যায় না পুরাটা যায়? প্রত্যেকের কাছে পুরাটা, আমার কাছে পুরাটা। ব্যাখ্যা করো বিজ্ঞানী। মাশাআল্লাহ।
আবার বলে আল্লাহ তাআলার খাজানা এত বড়, দিলে শেষ হয় না, যত দিলে শেষ হয় না। দিতে দিতে কি নিজের মোবাইলের মেসেজ আস্তে আস্তে সাদা হয়ে যায়, ক্ষয় হইতে হইতে, না পুরাটাই থাকে? ও দিলে তো এখানেও শেষ হয় না। দুনিয়ার নিয়ম যদি দিলে শেষ না হয়, এখন তো মেসেজ বের হয়েছে, আমরা যখন ছোট্ট এক আলেম আসছেন এটা বোঝানোর জন্য, দিলে শেষ হয় না। এখন কি মুশকিল, তাহলে মোমবাতি একটা জ্বালাইছিল, জ্বালায় পাশে আরেকটা মোমবাতিতে আগুন দিছে, নিভানো মোমবাতি আগুন নিল জ্বালানোর থেকে, আরেকটা নিল, আরেকটা নিল, প্রত্যেকটা একটা বাতি থেকে আলো নিল আর সে দিল। এখন জিজ্ঞাসা করে প্রথম মোমবাতির আগুন কি কমছে? 10টাতে দিল, একদম যেমন আছে তেমনই। আল্লাহর এক মাখলুক যদি এই অবস্থা হয়, দিলেও কমে না। আল্লাহ পাক যিনি খালেক, তার খাজানা কত বড়, দিলেও কমে না। তাহলে মা বাবার জন্য দোয়া করব, এবং ইনশাআল্লাহ এবং কিছু হাদিয়া দিব। দিলে কি আমারটা নাই হবে, আমারটা থাকবে? শুধু আপনি মাফ করবেন কাকে কাকে দিতে চায়। আল্লাহ আব্বাও আম্মা, দাদাও দাদি, শ্বশুরও শাশুড়ি, নানাও নানি, আল্লাহ ভাই ভাবি, একদম যত মানুষের নিয়োগ করবেন সবার কাছে এক কুল আল্লাহ, এক ফাতিহা, 1 টাকা 5 টাকার দান পুরা 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 যাবে, আপনারটা পুরো থাকবে। তাহলে দুনিয়াতে না থাকলেও 7টা হোক। 1 নম্বরে তাদের মাগফিরাতের দোয়া করা, 2 নম্বরে তাদের জন্য কিছু সওয়াব রেসানি করা, চেষ্টা করব ইনশাআল্লাহ। 3 নম্বরে ইকরামে আহবাব ওয়া আকারিব, আমার বাবার বন্ধু বান্ধব তাদেরকে সম্মান করা, এটা বাবার হক। সুবহানাল্লাহ, আমার বাবা এদের সঙ্গে উঠা বসা করতেন, এদেরকে সম্মান করা। ইআনাত আহবাব ওয়া আকারিব, আমার আব্বার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদেরকে সাহায্য সহযোগিতা করা, এটাও পিতা মাতার হক। মায়ের আপনজন, বাবার আপনজন, তাদেরকে মহব্বত করা এক হক, খেদমত করা আরেক হক। এখানে 2টা, প্রথমটা দোয়া করা, 3 নম্বর, দ্বিতীয়টা কিছু সওয়াব রেসানি করা, 3 নম্বরে মা বাবা বন্ধু বান্ধব পরিচিত সম্মান করা, 4 নম্বরে তাদের কি করা, খেদমত করা। 5 নম্বরে যদি কোনো ঋণ রেখে যান সে ঋণ পরিশোধ করা পিতামাতার। 6 নম্বরে শরীয়তে বৈধ কোন ওসিয়ত যদি করে যান সেটা পুরা করার চেষ্টা করা। কি মাল আছে সেটা 1/3 অংশের মধ্যে কার্যকর হবে, যেটা রেখে যায় জায়েজ ওসিয়ত। 7 নম্বরে মাঝে মাঝে তাদের কবর জিয়ারত করা। এইটুকু যদি কেউ করে তাহলে আল্লাহর কাছে বলতে পারবে, আল্লাহ আমার বাবা মা জীবিত ছিলেন, মহব্বত করছি, শ্রদ্ধাও করছি, আল্লাহ তারা যা বলতেন আমি সেটা মান্যও করছি, আল্লাহ মন ভরে আমি খেদমত করছি, আল্লাহ তার প্রয়োজন পুরা করারও চেষ্টা করছি, তার সুখ শান্তিরও চেষ্টা করছি, মাঝে মাঝে দেখাও করছি। ইনশাআল্লাহ নবীজির ভাষ্য অনুযায়ী যার উপর মা বাবা খুশি তার উপর আল্লাহও খুশি, আল্লাহ তার উপর খুশি হয়ে যাবে। কাজ কি, দুনিয়ার কাজ কি? বিদেশিদের এমন এমন ইহুদি খ্রিস্টান রাষ্ট্র আছে, তাদের মাও নাই, বাবাও নাই, বউ নাই, বাচ্চাও নাই, তারা এমন হয়ে গেছে রোবট এবং প্লাস্টিক, তারা দুনিয়াতে আসছে কাজ করার জন্য, কাজ কাজ। শেষে বললে আমাদের দেশেও খবর এসে গেছে, কর্মই ধর্ম। কর্ম আবার ধর্ম হয় নাকি? কর্ম কি ধর্ম হয়? কর্ম তো কর্ম, হ্যাঁ, ধর্মের আলোকে কর্ম করা চাই। ধর্মের আলোকে দোকানদারি করব কি ধর্মের বাইরে গিয়ে, না ধর্মের আলোতে? আলোতে। কর্ম ধর্ম হয় না। দোকানদারি করলে কি নামাজের কাজ হয়ে যাবে, জিকিরের কাজ হয়ে যাবে?
সবাই বললো নামাজে আসেন, যান, কর্মই ধর্ম। আমি তো কর্মে আছি, এটা আমার ধর্ম। এটা বিদেশি ইহুদি খ্রিস্টানদের নাস্তিকদের কথা। কর্ম আবার ধর্ম কিসের? নামাজ তো নামাজ, তেলাওয়াত তো তেলাওয়াত, জিকির তো জিকির, হজ তো হজ, উমরা তো উমরা, মুনাজাত তো মুনাজাত, চোখের পানি তো চোখের পানি, চাকরি চাকরি, ব্যবসা ব্যবসা। হ্যাঁ, দুনিয়ার সকল কর্ম করব ধর্মের আলোকে, কিন্তু দ্বীনি কাজগুলো যেটা করা সেটা আমরা করেই যাব। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে এই পৃথিবীতে আমার কর্ম করার জন্য, আমার ইবাদত করার জন্যই তোমাদেরকে সৃষ্টি করলাম। ইবাদত করতে একটু স্বাস্থ্য ভালো লাগে, ঘুমাও। একটু হৃষ্ট পুষ্ট হইতে খাইতে খাওয়া লাগে, খাও। খাইছো, ইম্পোর্ট করছো, এক্সপোর্ট করা লাগবে না। ওয়াশরুমে যাও, ওয়াশরুমে গেছে, এখন নাপাক হইছো না, উযু করো, করলা, খাওয়ার পরে বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি খাওয়াইলেন, আপনার শুকর, আমি তোমার উপর খুশি হয়ে যাব, আমার বান্দা আমাকে ভুলে থাকে নেই। তাহলে পৃথিবীতে আসছি কিছু কাজ করার জন্য, কিছু ইবাদত করার জন্য। এর মধ্যে মাখলুকের হক এবং আল্লাহর হক। আল্লাহর হক তো নামাজ, রোজা, ইবাদত আমরা সারা বছর শুনি। নবীজি বলেন, জিবরিল আমিন আমার কাছে যতবার আসতেন, যত হুকুম নিয়ে আসতেন, সাথে কথা একটা বলতেন, প্রতিবেশী খেয়াল রেখেন। আমি ভাবছি নবীজি বলেন প্রতিবেশীকে ওয়ারিস বানাবে, শরীয়তে অচিরেই আদেশ আসবে, লোক মারা গেলে যারা যারা তার সম্পদ পাবে 16 আনার মধ্যে 4 আনা, 6 আনা, 8 আনা প্রতিবেশীর নাম আসবে। এত আনা প্রতিবেশী, এত জটিল প্রতিবেশীর হক। নবীজি বলেন আমি কাঁপতেছিলাম, ভাবতেছিলাম অচিরেই হুকুম আসবে। এবং প্রথম দিকে মিরাসের আয়াত নাজিল হওয়ার আগে নিয়ম ছিল, মৃত ব্যক্তি মাল বন্টন করতে যারা হাজির হয়, উপস্থিত হয়, আশপাশে যারা, সবাই দিতে হয়। মাল বার হবে, এই বাড়ি থেকে আসছে নাও, আত্মীয় স্বজন আসছে নাও। পরে আল্লাহ পাক ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম আয়াত নাযিল করছেন, ছেলেরা এত টাকা, মেয়েরা এত টাকা, স্ত্রী থাকলে এত, সন্তান ছাড়া স্ত্রীর এত, সন্তানওয়ালা স্ত্রীর এত, ইত্যাদি ইত্যাদি ডিটেইলস আল্লাহ পাক নিজে ভাগ পাকড়া করে বয়ান করে দিয়ে দিয়েছেন। আল্লাহ হাদিস শরীফে নবীজি ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকমানা জারুহু বাবাইকাহ। তোমরা কেউ কামিল মুমিন হতে পারবে না ততক্ষণ তোমার প্রতিবেশী যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ তোমার থেকে নিরাপদ না হবে। কেন জানি আমরা খুব লক্ষ্য করি, খুব দেখবেন একটা তিক্ততা নিয়ে আমাদের জীবন। দূরের যে তার সাথে ভালো, যে দূরে আছে তার সাথে ভালো। প্রতিবেশীর সঙ্গে একদিন একটা কথা কাটাকাটি, এটা চলবে বছর বছর। একদিন অনুষ্ঠানে দাওয়াত দেয় নাই, এটাতে চাষবাস করে গাছ বানায়, ডাল বানায়, পুঁজি বানায়, এটা নিয়ে চলতে থাকবে গীবত, শিকায়েত, শত্রুতা। এবং আমাদের আচরণগুলো 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 4 ইঞ্চি, 6 ইঞ্চি জায়গা নিয়ে আজীবনের জন্য ঝগড়া, 1 ফুট নিয়ে ঝগড়া। উভয় যদি মুমিন হয়, উভয় যদি পরকালমুখী হয়, দুজনেই বসবে, ভাইয়া বাপ তো এটা, আপনি এখান থেকে 6 ইঞ্চি নিয়ে যান ভাই, একদম সুতায় সুতায় মাপ, 2 আমিন এসে মাপলে 2 জায়গায় গিয়ে ঠিক আছে খোলা পড়ে না? সরকারি আর বেসরকারি যত আমিন নিয়ে আসবেন, যতজনকে দিয়ে মাপাবেন, তত জায়গায় খুঁটা পড়বে। একবার খুঁটা এখানে, একবার খুঁটা ওখানে, উভয় পক্ষ মিলে একটা আমরা ঠিক করি। এবার উভয় যদি বলে ভাই খুঁটা এখানে না, আমার দিকে আবার 4 আঙ্গুল দেন, আমার ভয় লাগে, যদি আমি একটু বেশি নিলাম ভাই দরকার নেই, কবরে যাব। সে বলে ভাই আমার দরকার নেই আপনারটা নেওয়া, আপনি আমার দিকে 4 আঙ্গুল দেন। শেষে দশজনকে মুরব্বী মিলে দিল 4 আঙ্গুল দরকার নেই, মধ্যখানে হলো না? এর বিপরীতটা যদি হয়, যে মাপ তো দিছে, আমার বিশ্বাস ওই দিকে আমার 4 আঙ্গুল আছে, ওই বেচারা বলে দিছে তো, আমার তো মন চায় আরেকজন আমি আনি, ভিতরে তো আমি 6 ইঞ্চি পাই, তাহলে তো ঝগড়া লাগবে।
আলহাকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ পাক বলে তোমাদেরকে আখিরাত থেকে গাফেল ধ্বংস করে ফেললো। তাকাসুর, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। এটা তোমাদেরকে কবর পর্যন্ত পৌঁছাবে, এর আগে থামবে না। বনি আদমের পেট ভরবে না পৃথিবীর কিছু দিয়ে, একমাত্র কবরের মাটি, আর কিচ্ছু লাগবে না। ঘর বাড়ি, অফিস, রাজনীতি, ক্ষমতা, মোবাইল, ইন্টারনেট, প্রেমিক প্রেমিকা, কিচ্ছু লাগবে না। কিছুই লাগবে না, শুধুই মুক্তি লাগবে, শুধু মুক্তি লাগবে, আর কিচ্ছু লাগবে না, কিছুই লাগবে না। আল্লাহু আকবার। এক কবরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে কবরস্থ করলেন। নবীজি জোরে জোরে বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবীরা বলেন আমরাও বললাম আল্লাহু আকবার, আল্লাহ। নবীজি বললেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন আমরাও বললাম সুবহানাল্লাহ। তারপরে বললেন তোমরা তোমাদের ভাইয়ের জন্য ইস্তিগফার করো, সে এখন জীবনের কঠিন এক ঘাটিতে আছে। এই ঘাট যদি সে আটকা পড়ে, সামনের ঘাটে আরো কঠিন। এই ঘাটে যদি কেউ আটকা পড়ে, সামনে শুধু আটকাইতেই থাকবে, এখন যেন তার সহজ হয়ে যায়। এবং নবীজি বলেন যে একে একে যখন সবাই যেতে থাকে, সর্বশেষ ব্যক্তি পায়ের আওয়াজটা সে শুনতে থাকে, আরে সবাই চলে গেল, আর কেউ নাই আমার কবরের পাড়ে, এখনই আসবে দুইজন ফেরেশতা, মুনকার এবং নাকির। একটু ভাব নিয়ে আসবে তারা, সেই সওয়াল করবে মান রাব্বুকা মা দীনুক ওয়া মা হাযা আর-রাজুল আল্লাযী বুইসা ফীকুম। একে একে প্রশ্ন। দুনিয়া থেকে মুখস্থ করে গেলে হবে না, দ্বীনের উপর চললে আল্লাহ পাক কুদরতি ভাবে তার মুখ থেকে জবাবগুলো বের করে দিবে। সুবহানাল্লাহ। উত্তরগুলো যখন দিবে আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, তিনি আমার নবী, পেয়ারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমান থেকে আওয়াজ আসবে, হে ফেরেশতারা, সাদাকা আব্দি, আমার বান্দা 100 তে 100 পেয়ে গেছে, সব উত্তর সঠিক। জান্নাতের বিছানা বিছাও, জান্নাতের পোশাক পরাও, এই পোশাকে হবে না, আর এই ছোট্ট কবরের হবে না, 70/70 কবরের সাইজ করে দাও। 70 ফুট 70 গজ বাই 70 গজ। সবাই দেখে ছোট কবর, যিনি আছেন তিনি দেখে বিশাল কবর, আর বলবে জান্নাতের সঙ্গে একটা সুড়ঙ্গ করে দাও। তাকে এবার ফেরেশতারা বলবে ওই যে দেখছেন জাহান্নাম, ওখান থেকে আল্লাহ আপনাকে মুক্তি দিয়ে ওই যে জান্নাত, সেটা আপনার জন্য কবুল করছে। সেই বেচারার শুকর, আল্লাহ রে, এই আগুন থেকে আল্লাহ আমাকে বাঁচাইছেন। সে কেবলই আসতে চায় দুনিয়ায়, কি আমি আমার ছেলেগুলোর বলে আসি, আমার মেয়েকে বলে আসি, আমার স্বামীকে বলে আসি, স্ত্রীকে বলে আসি, আমার এলাকার সবাইকে বলে আসি, ভেরা কবর সত্য, হিসাব নিকাশ সত্য, সুয়াল জবাব সত্য, ধোকায় থেকো না। বলবে না, একটু রেস্ট নেন, একটু আরাম করেন, ফিরে যাওয়ার কোনো ব্যবস্থা নাই, দুনিয়ার জগতে যাওয়া যাবে না, এখানেই থাকে। এজন্য আসছি দুনিয়ায়, আমাদের উপর দুই দায়িত্ব, কিছু আল্লাহর হক, কিছু মাখলুকের হক, বান্দার হক যেটাকে আমরা বলি, আল্লাহর হক, বান্দার হক। প্রতিবেশীর হক যদি এত হয়, তাহলে মা বাবার হক কত, পিতামাতার হক কত, আমার দেহে যা রক্ত, আমার নাভির মধ্যে যা কাটা চিহ্ন, একটা দেহ ছিলাম, নাভিটা কেটে আমাকে মায়ের থেকে বিচ্ছিন্ন করা হয়েছে, আমার পেটে খাদ্য খাবার পাওয়া গেছে, মায়ের খাবার আমার পেটে। আল্লাহ, মা খাবার গ্রহণ করেন, সেই খাবার আল্লাহ পাক সন্তানের পেটে পৌঁছে দেন। কতটা সম্পর্ক! সেই মা কিয়ামতের আলামতের মধ্যে আছে আনতালিকাল আমাতু রাব্বাতাহা, কিয়ামতের আগে সন্তানরা সেই মায়ের সাথে কর্মচারীর মতো, দাসীর মতো ব্যবহার করবে, আদেশ করবে, তুই 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 বলে ধমক দিবে, যেমন কর্মচারীকে দেয়। এগুলো কিয়ামতের আলামত।
আল্লাহ আমাদেরকে, আমাদের সমাজকে, আমাদের মুসলমানদেরকে পিতামাতার হক আদায় করার তৌফিক দান করে। আল্লাহ আমাদেরকেও তৌফিক দান করে। জীবিত হোক, মুর্দা হোক, বেশি বেশি দোয়া করা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।